নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তা দেখো, সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে সমস্ত কাজকর্ম সেরে টিফিন বানালাম। তা টিফিন তোমাদের বানানো দেখাইনি। টিফিনে দেখো বানিয়েছি, আমি করেছি রুটি আর নিরামিষ আলু কুমড়ো দিয়ে একটু তরকারি আর একটু সন্দেশ নিয়ে নিলাম। সকালবেলায় এই টিফিনই খাবো। খেয়ে তারপরে সমস্ত আরও যেসব কাজকর্ম আছে সেগুলো করব। তো সকালবেলায় টিফিনটা খেয়ে নিই, তাহলে তোমরা সাথে থাকো। তারপরে আবার কি করছি সেটা তোমাদের দেখাবো। দেখো, চলে এলাম রান্নাঘরে। এবার রান্না হবে। আজকে শনিবার, নিরামিষ। মেয়েকে বলেছিলাম ডাল নিয়ে আসতেও নিয়ে এসছে, মটর ডাল আর মুগ ডাল। আর এদিকে এনেছে সোয়াবিন। তো ও অর্ধেক কেটে গুছিয়ে দিয়ে গেছে আমাকে। এদিকে বাঁধাকপির আলু কেটে দিয়ে গেছে, সোয়াবিনের আলু কেটে দিয়ে গেছে। আর এইদিকে বলেছিলাম একটু তাহলে সেদ্ধ বসিয়ে দে। তা বাঁধাকপিটা দেখো একটু ভাপিয়ে নিয়েছে, সেদ্ধ করে রেখে দিয়েছে। আর সোয়াবিনটা গরম জল করে জলে ভিজিয়ে রেখেছে। আর এদিকে ভাত বসানো রয়েছে। তো এগুলোকে আমাকে রেডি করে দিয়ে গেছে। আমি একটু ঠাকুরঘরটা পরিষ্কার করছিলাম আজকে, ধুলো পড়েছিল খুব। তা ভাবলাম আজকে ঠাকুরঘরটা একটু পরিষ্কার করে নিও। ওর নিচে চাপ ছিল না, অত বাবা রয়েছে বলে বললো যা উপরে গিয়ে কিছু করে দিতে পার হলে করে দে। তা ও এসে আমাকে এইগুলো কাটাকুটি করে সেদ্ধ টেদ্ধ করে রেডি করে রেখে গেছে। এখন আমি রান্নাটাকে বসিয়ে দেব। তা রান্নাটা বসিয়ে দিই তাহলে। এখন তাহলে রাখি, সাথে থাকো। তো দেখো, চলে এলাম একদম রাতে। দোকানে ছিলাম, এই আসলাম ঘরে। এখন 10টা 15 হয়ে গেছে। তো এসে বসিয়ে দিলাম একটু ভাত। দুপুরে যা তরকারি করেছি তা তো রয়েছেই, আর একটুখানি ঢ্যাঁড়স সেদ্ধ দিয়ে একটু ভাত বসিয়ে দিলাম। আজকে রাত্রে ভাত খাবো, কেন কালকে একাদশী, সেই কারণে আজকে ভাত খাবো। তো আজকে খেতেও হবে একটু তাড়াতাড়ি, 11:30টার মধ্যে আমাকে খেয়ে নিতে হবে, কেন কালকে একাদশী আছে। আগের দিন রাত্রিবেলা একটু আগেই খেয়ে নিতে হয়। তা এখন আমি দেখো ভাতটা বসিয়েছি, বসিয়েই একটু ডাইনিংয়ে বসে আছি। ডাইনিংয়ে বসে তোমাদেরকে বাইরের দিকটা দেখাচ্ছি। দেখো গাছগুলো দেখো আমার কত বড় হয়ে গেছে, লতিয়ে একদম পাখির খাঁচা আছে, এই পাশ থেকে ওই পাশে চলে গেছে। এটা উচ্ছে গাছ। সেই যে দানা ফেলেছিলাম ছোট্ট ছোট্ট ছিল, সেটা দেখো এখন ওই দিক থেকে গোল করে এসে ঘুরে আবার এই দিকে চলে এসছে। বুঝতেই পারছো, দেখা যাচ্ছে পরিষ্কারভাবে। আর বাবাও এখনও দোকানে রয়েছে, দোকান এখনও বন্ধ হয়নি। ওই যে দূরে লাইটটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে দোকান। এখনও দোকান বন্ধ করেনি। ওই 10:30টার মধ্যে বন্ধ করবে, করে চলে আসবে এই দোকানে। তারপরে এই দোকানে কিছুক্ষণ থাকার পর ওই বন্ধ করতে করতে 11টা বেজে যায়। 11টা 11:30, টাইমে কোনো ঠিক নেই। কোনো দিন 12টাও বেজে যায় ঘরে আসতে, সব কিছু গোছগাছ করে হিসেবপত্র করে। তাহলে আজকে আর কিছু আমার দেখানোর নেই। বিকেলেও কিছু করাও হয়নি, দোকানে গিয়ে বসেই ছিলাম, সেজন্য কোনো ভিডিও করিনি। আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।